ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা শোনাবো যিনি নিজেকে খোদা বলে দাবি করেছেন। চলুন শুরু করা যাক। ইসলামের চরম দুশ্মন নমরুদ তখন রাষ্ট্রপ্রধান। একদিন নমরুদ তার সেনাবাহিনীর সাথে রাজদরবার থেকে ফিরছিলেন। রাজদরবার থেকে ফিরে তার সেনাবাহিনী এবং মন্ত্রী ও কর্মকর্তাদের বললেন, আমার চেয়ে শক্তিশালী এই জগতে আর কেউ নেই, আমি খোদা, সুতরাং তোমরা সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি নমরুদের কাছে যাও, তাকে দিনের পথে আহ্বান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে নমরুদের কাছে গেল এবং বলল, হে নমরুদ, তুমি স্বীকার করে নাও আল্লাহ এক, আল্লাহ নিরাকার ও সর্বশক্তিমান, সমস্ত বিশ্বজগৎ সমূহের প্রতিপালক। আল্লাহর প্রতি ঈমান আনো। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং ইব্রাহিম তার বন্ধু। এ কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, এই জগতের বাদশা তো আমি আবার কাকে মালিক মনে করব? হে ইব্রাহিম, তোমার রব আল্লাহর কাছে আমার কোনো প্রয়োজন নেই, আমি তো নিজেই খোদা। আমি খুব অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ নাশ করে তার রাজ্য কেড়ে নিব। আমি হব জগতের পরম শক্তিশালী মালিক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মূর্খ কাফের নমরুদ, তুমি এসব কি বলছো? তুমি আমার আল্লাহকে কোথাও খুঁজে পাবে না। তখন নমরুদ বলল, সেই ব্যবস্থা আমি করব, সময় হলে তুমি দেখতে পাবে। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কিছু বললেন না, তিনি সেখান থেকে চলে গেলেন। তারপর নমরুদ যখন তার নিজ কক্ষে এসে এসব কথা চিন্তা করছিল কিভাবে আল্লাহকে হত্যা করা যায়, ঠিক সেই সময় শয়তান তার কক্ষে আসলো এবং বলল, নমরুদ, তুমি অযথা টেনশন করছো। তুমি যদি আল্লাহকে হত্যা করতে চাও তাহলে তুমি আমার কথা শোনো। তুমি বড় বড় 4টা শকুন পালন করো, তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারবে। শয়তান এই পরামর্শ দিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন থেকেই নমরুদ ইবলিসের কথা অনুযায়ী 4টি বড় বড় শকুন পালন করতে লাগলো এবং সেগুলোকে মূল্যবান খাবার দিয়ে মোটা তাজা ও শক্তিশালী করলো। এদিকে নমরুদ তার লোকজন একটি 4 কোণা বিশিষ্ট চৌকি তৈরি করতে লাগলো। তখন সেখানে একটি লোক আসলো এবং তাকে বলল, জাহাপানা, এটা দিয়ে আপনি কি করবেন? নমরুদ বলল, সময় হলে দেখতে পাবে আমার কত ক্ষমতা। তারপর নমরুদ একা একা ভাবতে লাগলো, এটা দিয়ে আমি কিভাবে আমার কাজ সম্পন্ন করতে পারবো। ঠিক সেই সময় শয়তান ইবলিস আবারও হাজির হলো এবং তাকে বলল, ওই শকুনগুলোকে 2 দিন ক্ষুধার্ত রাখবে এবং যে চৌকি তৈরি করেছ তার উপর দিকে মাংস টুকরো ঝুলিয়ে দিবে, তার নিচের দিকে শকুনগুলোকে ঠিকভাবে বেঁধে দিবে, তাহলেই তোমার কাজ সম্পন্ন হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে শয়তান সেখান থেকে চলে গেল। পরের দিন ইবলিসের কথা অনুযায়ী ওই চৌকির নিচের দিকে শকুন 4টিকে সুবিধা মতো বেঁধে নিল আর মাংসের টুকরোগুলো শকুনের চোখের সামনে উপরের দিকে ঝুলিয়ে দিল। ইতিপূর্বে শকুনগুলো ক্ষুধার্ত ছিল, তাই তাদের লক্ষ্য ছিল ওই মাংসের টুকরোগুলো, আর নমরুদ তার লক্ষ্য ছিল আকাশের দিকে যাওয়া। যেহেতু শকুন ক্ষুধার্ত ছিল, তাই তারা যাতে মাংসের টুকরোগুলো খেতে পারে সেই জন্য তারা উপরের দিকে উঠতে লাগলো। অতঃপর নমরুদ তীর সহ একজন সঙ্গী নিয়ে ওই চৌকির উপরে উঠে বসলো। এরপর মূর্খ নমরুদের সেই শকুনবাহী যান উপরের দিকে উঠতে লাগলো। কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে থাকে, তাই সে উপরের দিকে যেতে লাগলো। উঠতে উঠতে সে যখন অনেক উপরে উঠে গেল, পাহাড় পর্বত সমস্ত কিছু যখন তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন নমরুদ ভাবলো এবার তার কাজ সম্পন্ন হয়ে যাবে। এবার মুখ্য কাফের নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য তার ধনুকের তীর লাগালো। নাউজুবিল্লাহ। এই সমস্ত দেখার পর নমরুদের ওই সঙ্গী মনে ভাবান্তর দেখা দিল। তখন সে বলল, জাহাপানা, আপনি কাকে লক্ষ্য করে উপরের দিকে তীর নিক্ষেপ করতে যাচ্ছেন? তখন নমরুদ বলল, আমি ইব্রাহিমের রব, তার কথিত খোদাকে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নিব। এই কথা শুনে সঙ্গীটি বলল, জাহাপানা, কি দুর্দশা আপনার! আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কি হত্যা করতে পারে? তিনি তো মহান, তিনি তো অসীম, সর্বশক্তিমান, পরাক্রমশালী, তিনি তো এই জগৎ সমূহের প্রতিপালক, তিনি এক আল্লাহ ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। নমরুদ সঙ্গীর মুখে এমন কথা শুনে পাপিষ্ঠ নমরুদ গর্জে উঠল। মনে মনে ভাবলো, এই লোকটি কি তাহলে গোপনে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে? তাই রাগান্বিত হয়ে পাপিষ্ঠ নমরুদ ওই লোকটিকে ধাক্কা মেরে চৌকি থেকে ফেলে দিল। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিবরাহিম, তুমি যাও, পাপিষ্ঠ নমরুদ যে লোকটিকে উপর থেকে ফেলে দিয়েছে তাকে তুমি রক্ষা করো, তার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত এসে ওই লোকটিকে রক্ষা করলেন। অতঃপর মুখ্য পাপিষ্ঠ নমরুদ এবার তার তীরগুলোকে উপরের দিকে নিক্ষেপ করলো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ
করব না, আকাঙ্ক্ষা অনুযায়ী তার চাহিদা পূরণ করো। তুমি পাপিষ্ট নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে একটি নিদর্শন তৈরি করো। নমরুদের নিক্ষেপ করা তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও, যাতে মনে করে সে আমাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম নমরুদের তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে তার উড়ন্ত চকির কাছে ফেরত দিলেন। শকুনচালিত সেই চকির উপর রক্তাক্ত তীরগুলো দেখে নমরুদ আশ্বস্ত হলেন। মনে মনে ভাবতে লাগলো, অবশ্যই ইব্রাহিমের ক্ষুধা নিহত হয়েছে। এই চিন্তা করে তার মনে আনন্দে জোয়ার বইতে লাগলো। এবার সে ভাবলো, ইব্রাহিমের ক্ষুধা নিহত হয়েছে, তাই আমার আর উপরে ওঠার দরকার নেই, নিচে নামতে হবে। কিন্তু কিভাবে নামবো সে বুঝতে পারছে না। ওই সময় ইবলিস শয়তান উপস্থিত হলো এবং বলল, বাদশাহ নমরুদ, উপরে ঝুলানো মাংস টুকরো শকুনের নাকালের বাইরে, এবার চকির নিচে ঝুলিয়ে দাও, তাহলে তুমি নিচে নামতে পারবে। এই কথা বলে শয়তান সেখান থেকে চলে গেল। নমরুদ দেরি না করে সাথে সাথে ওই মাংসের টুকরোগুলো নিচে ঝুলিয়ে দিল। অতঃপর শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে শুরু করলো। কিছুক্ষণ পর নমরুদ নিচে নেমে আসলো। নমরুদ মহা আনন্দে ওই রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে চলে আসলো। তারপর নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খবর পাঠালো। খবর পাওয়া মাত্রই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজ দরবারে আসলো। নমরুদ তখন বলল, হে ইব্রাহিম, এই দেখো তোমার রব আল্লাহকে আমি হত্যা করে এসেছি, এই দেখো রক্তমাখা তীর। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে নির্বুত মূর্খ, তুমি তো দূরের কথা সমস্ত পৃথিবী সৃষ্টি করে শক্তি একত্রিত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম ক্ষতি করতে পারবে না। তিনি তো অদৃশ্যমান, নিরাকার, তিনি সর্বশক্তিমান। তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা আর বোকামি। তার উপর কারো কোনো ক্ষমতা শক্তি কারো হতে পারে না। তখন মূর্খ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে বলল, আচ্ছা, তোমার যদি তাই মনে হয় যে তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো তোমার খোদার সৈন্যবাহিনী কতজন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার রব আল্লাহ তাআলার সৈন্যবাহিনীর সংখ্যা অগণিত। তার সৈন্যবাহিনীর সংখ্যা হিসাব করে কেউ কখনো শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্যবাহিনী ছাড়াও একাই যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম। তখন নমরুদ বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা জানার আমার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার রবকে বলো তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে। তোমার খোদার সৈন্যবাহিনীর যদি সাহস থাকে তাহলে আসমানের নিচে নেমে আসুক। তোমার রবের সৈন্যবাহিনীরা নমরুদের নাম শুনেছে, কিন্তু এখনো তাকে চিনতে পারেনি। তারা জানে না নমরুদ কতটা শক্তিশালী। এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেব। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি এসে বলল, হে নির্বুত মূর্খ নমরুদ, আমার রবের সৈন্যবাহিনীর সাথে যদি তোমার যুদ্ধ করার আশা জেগেই থাকে তবে তাই হোক, তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থেকো। তখন নমরুদ ও বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছি, তুমি তোমার রবের সৈন্যবাহিনী প্রস্তুত হতে বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহর সৈন্যবাহিনী সবসময় প্রস্তুত থাকে। এ কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেল। অতঃপর নমরুদ তার সেনাবাহিনীকে বলল, তোমরা ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। পরের দিন থেকে নমরুদের সেনাবাহিনীরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করলো। চারিদিকে যুদ্ধের সাজসজ্জার রদ পড়ে গেল। যুদ্ধের জন্য সব ধরনের অস্ত্র একত্রিত করতে লাগলো। তাছাড়া নমরুদের বন্ধুত্বপূর্ণ রাজ্যগুলোকে করা নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সেনাবাহিনী নিয়ে বাবেলের অভিমুখে অবিলম্বে যাত্রা শুরু করে। সেই সাথে সাথে তাদের জানিয়ে দেওয়া হলো এক প্রবল সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ লিপ্ত হতে হবে। এই নির্দেশ পেয়ে নমরুদের অনুগতরা তারা তাদের সমস্ত সৈন্য পাঠিয়ে দিল। সবাই নমরুদের এলাকা বাবেলে একত্রিত হলো। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য প্রত্যক্ষ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি অবশ্যই সবকিছুই দেখেছেন, আপনি সবকিছুই জানেন, কোনো কিছুই আপনার অজানা নেই। নমরুদ তার সীমা ছাড়িয়ে গেছে, অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে। সে নিজেকে খোদা দাবি করছে। তার অহংকার যদি চূর্ণ বিচূর্ণ না করা হয়, তাকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, অনেকে ঈমান হারাবে, সত্য ধর্মের অনুসারীরা অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে বিচার দিলাম। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু ইব্রাহিমকে সুখবর দাও, সে যেন কোনো চিন্তা না করে। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে হাজির হলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আপনাকে সুখবর জানিয়েছেন। নমরুদের চ্যালেঞ্জের মুখে আপনি লজ্জিত হবেন না। অতি শীঘ্রই পাপিষ্ট নমরুদকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। একথা বলে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করলেন। নবীরা কখনো কারো ধ্বংস কামনা করে না,
তাই শেষবারের মতো ইব্রাহিম আলাইসাল্লাম আরো একবার নমরুদের কাছে হাজির হলো এবং বলল, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ সেটা কি ভেবে দেখেছ? তুমি, আমি এবং বিশ্বের সকলেই যার মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রিজিকদাতা, যিনি সকল ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও এত প্রবল যে যে কোনো মুহূর্তে কোনো প্রস্তুতি ছাড়াই সমগ্র বিশ্ব ধ্বংস করে দিতে পারে। তুমি তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? এটা তো মূর্খের কাজ। আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। এ কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, আমার এই সামান্য উপস্থিতি দেখি ভয় পেয়ে এসব কথা বলছো? হে ইব্রাহিম, তুমি আমার সামনে তোমার কথিত ক্ষুধার কথা আর বলবে না। আমি পিছে হটার লোক নই। আমি কি তোমার এই কথা শুনে যুদ্ধ বন্ধ করে দিব? তা কখনোই হবে না। অতএব যাও, তুমি তোমার ক্ষুধার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও। নমরুদের এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খুবই ব্যথিত হলেন এবং সেখান থেকে চলে আসলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টা কোনো ত্রুটি করিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে এবং নিজেকে অনেক শক্তিশালী মনে করে। অতএব নমরুদের শাস্তি না দিয়ে বিকল্প কোনো রাস্তা নেই। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহর তরফ থেকে ওহীর মাধ্যমে জিজ্ঞাসা করা হলো, হে আমার বন্ধু ইব্রাহিম, তুমি বলো নমরুদের জন্য কোন ধরনের শাস্তি ধার্য করব এবং কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, নমরুদ যতই বলুক না কেন সেই শক্তিশালী, এটা তার মূর্খতা। তোমার একটি গজবেই তার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি কামনা করছি, আমার ইচ্ছা নমরুদকে এবং তার সৈন্যবাহিনীকে সবচেয়ে ছোট প্রাণী মশা দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। অতঃপর 3 দিন পর নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে হাজির হলো। নমরুদ যুদ্ধ করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে লাগলো। যখন দেখলো কেউ আসছে না, তখন নমরুদ বলল, আমার সৈন্যবাহিনী অনেক আগেই প্রস্তুত হয়ে আছে, কিন্তু ইব্রাহিমের ক্ষুধার সৈন্যবাহিনী কোথায়? হে ইব্রাহিম, তাদের তো দেখা যাচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে নমরুদ, একটুখানি অপেক্ষা করো, আল্লাহর সৈন্যবাহিনী কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন মশাদেরকে আদেশ করে দেয়, হে মশার দল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈন্যবাহিনীর রক্ত মাংস ভক্ষণ করে পরিপূর্ণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সমগ্র মশার দল একত্রিত হয়ে পূর্ব দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে মশাগুলো ছুটে আসতে লাগলো। তখন এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওই দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনী আসছে। তখন নমরুদ এবং তার সেনাবাহিনী দেখলো বিশাল আকাশ ঘন কালো মেঘে ছেয়ে ফেলেছে। মনে হচ্ছে এখনই মুষলধারে বৃষ্টি হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মশার দল তাদের কাছে আসতে লাগলো। মশার গুনগুন আওয়াজ ভীষণ তীব্র ভয়ঙ্কর আকার ধারণ করলো। তোমরা যুদ্ধের জন্য নাকারা বাজাও, যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র নিয়ে এগিয়ে যাও। যেমনই নমরুদের সৈন্যবাহিনী একটু এগিয়ে গেল, তখনই মশার দলগুলি ভীষণ গুনগুন শব্দে এক একটি সৈন্যবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লো। তাদের মাথা, নাক, চোখ, মুখ সমস্ত অঙ্গে ফুল ফুটাতে লাগলো। একজন সেনাকে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই। মশাগুলো সমস্ত অঙ্গে এমন ভাবে কামড়াতে লাগলো যে সৈন্যবাহিনীরা যার যার অস্ত্র ফেলে দিয়ে দৌড়াতে লাগলো। এমনকি মশাগুলো নমরুদের সেনাবাহিনীর নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগলো। ভীষণ যন্ত্রণার মধ্যে সেনাবাহিনী ছটফট করতে লাগলো। তারপর তারা চিৎকার করতে শুরু করলো, কিন্তু তাদের সেই চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। অবশ্যই নমরুদের সেনাবাহিনীগুলো এমন ভাবে প্রাণ হারালো যে তাদের শরীরে কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। যুদ্ধের মধ্যে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এই সব বিভীষিকাময় দৃশ্য দেখে নমরুদ ভীষণ ভয় পেয়ে গেল। নিজের জীবনের আশায় নমরুদ দৌড়ে পালাতে লাগলো। দৌড়াতে দৌড়াতে রাজমহলে তার স্ত্রীর ঘরে এসে লুকিয়ে পড়লো। নমরুদের স্ত্রী বলল, কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? অথবা নমরুদ ভীতকণ্ঠে বলল, বেগম, কোথা থেকে যেন ভয়ঙ্কর এবং বিষাক্ত অসংখ্য মশার দল উড়ে এসেছে। আমার এত বিশাল সৈন্যবাহিনীর রক্ত মাংস খেয়ে ফেলেছে। পরে আছে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এটা দেখে আমি ভয়ে কোনো রকম পালিয়ে নিজের জীবন বাঁচিয়ে ফিরেছি। হয়তো এতক্ষণে আমার রক্ত মাংস মগজ খেয়ে ফেলতো। আমার অবস্থা এখন তাদের মতো হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল। তার পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে আসছে। ঠিক সেই সময় অপেক্ষাকৃত একটি বৃহৎ আকৃতির ন্যাংরা মশা এসে নমরুদের নাকি ছিদ্র দিয়ে তার মস্তকে প্রবেশ করলো। মস্তকে প্রবেশ করে শুধু দংশন করতে লাগলো। সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ নমরুদ অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। যন্ত্রণার কারণে নমরুদ ছুটাছুটি করতে লাগলো। যন্ত্রণায় অস্থির হয়ে নমরুদ পাগলের মতো ছটফট করছিল। নমরুদ এই অবস্থা থেকে মুক্তি পাবার কোনো উপায় না পেয়ে নমরুদ তার নিজের পায়ের জুতা খুলে মাথায় মারতে আরম্ভ করলো। এতে কিছুটা মশা কামড় বন্ধ হলো। নমরুদের মাথায় জুতা মারলেই মশা
কামড়ানো বন্ধ করে রাখতো, এতে নমরুদ একটু শান্তি পেত। কিন্তু যখন তার মাথায় জুতা মারা বন্ধ করলো, তখন ওই মশা আবার কামড়ানো শুরু করলো। নমরুদ তখন নিজেকে জুতা দিয়ে নিজের মাথায় মারতে আরম্ভ করলো। এটা দেখে মশাও কামড়ানো বন্ধ করে দেয়। পরের দিন থেকে নমরুদ তার মাথায় জুতা মারার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো। তাকে বলে দিল সেই যেন সর্বক্ষণ নমরুদের মাথায় জুতা মারে। জুতা ছাড়া অন্য কিছু দিয়ে মাথায় মারলে মশার কামড়ানো বন্ধ হতো না। জালিম পাপিষ্ট নমরুদের উপযুক্ত শাস্তি এটাই। তাফসীরকারকের মতে এইভাবে পাপিষ্ট নমরুদ 400 বছর ধরে তার মাথায় জুতা পেটা করছে এবং মশা দংশন করছে। একদিকে নমরুদের সেই কর্মচারীটি নমরুদের মাথায় জুতা মারতে মারতে ধৈর্যহারা হয়ে গিয়েছিল। কতই বা জুতা পিটা করা যায়, এক মুহূর্তের জন্য তার জুতা মারা বন্ধ করতে দিত না। এভাবেই আর কত জুতা মারা যায়। এক মুহূর্তের জন্য জুতা মারা বন্ধ করলে পাপিষ্ট নমরুদের চিৎকারে চারিদিকে হইহুল্লা শুরু হয়ে যায় এবং কর্মচারীকে বকাঝকা করতে শুরু করত। এতে কর্মচারীর মনে নমরুদের প্রতি রাগ সৃষ্টি হলো। একদিন ওই কর্মচারী নমরুদের মাথায় জুতা মারতে মারতে কিছুক্ষণের জন্য বন্ধ করছিল। তখন নমরুদের আত্মীয় স্বজন এবং তারা সকলে মিলে ওই কর্মচারীকে গালিগালাজ এবং অপমান করলো। তখন ওই কর্মচারী প্রচন্ড রেগে গিয়ে কাঠের খড়ম দ্বারা নমরুদের মাথায় সজোরে মারলো। জুতার এই আঘাতে নমরুদের মাথা দুই ভাগ হয়ে গেল। সেখানে থাকা সকলে লক্ষ্য করলো যে নমরুদের মাথার ভিতরে মশাটি রক্ত মাংস মগজ সব খেয়ে ফেলেছে। মাথার ভিতরে থাকা ল্যাংড়া মশাটা উড়ে গিয়েছে, কারণ এই মশাটা দুনিয়ার কোনো সাধারণ মশা না। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাপিষ্ট নমরুদের একটি কঠিন আযাব। আর এইভাবেই অহংকারী পাপিষ্ট নমরুদ জীবনের মতো শেষ হয়ে গেল। যারা যারা পৃথিবীতে আল্লাহর উপর যেতে চেয়েছে, অহংকার করেছে, নিজেকে খোদা বলে দাবি করেছে, তাদের উপর আল্লাহ এমন জঘন্য শাস্তি এবং কঠিন আযাব প্রদর্শন করেছেন, তা বলা আর উপায় রাখে না। অতএব প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যতদিন এই পৃথিবীতে আছি, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যাব। পাপ কাজ থেকে বিরত থাকবো, অহংকার থেকে দূরে থাকবো। অহংকার করার মতো কোন শক্তি আমাদের সামান্য মানুষের পক্ষে সম্ভব হয় না। সমস্ত প্রশংসা তো সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যিনি বিশ্বজগৎ সমূহের প্রতিপালক। আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন।